মক্কার জমিনে ঘোষণা করা হয়েছে যে মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন করা হয়েছে, মক্কার জমিনে সবচেয়ে সাহসী তখন উমর, তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। উমর রাঙ্গা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য, কল্লা কাটার জন্য রওনা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কল্লা কাটতে যাইতেছে, এটা খুব খারাপ কাজ করতে যাইতেছে না? কতটুকু হৃদয়ের মধ্যে হিংসা থাকলে একটা মানুষের কল্লা কাটতে যাইতে পারে? এজন্যই তো জাহিলিয়াত বলা হইতো। আরবের ওই সময়টা ছিল জাহিলিয়াতের সময়। তো তখনও পর্যন্ত উমর তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাঙ্গা তরবারি নিয়ে দিছে দৌড়ায় যাইতেছে মুহাম্মদের বাড়ির দিকে। পথিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ, ডাক দেয়া কয়, ওমর রাঙ্গা তরবারি হাতে নিয়ে কোথায় যাইতেছো? কয় মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছি। কেন, মুহাম্মদ কি অপরাধ করছে? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন মন্ত্র পাঠ করে, কি যেন পড়ে, আর বলে সেগুলো নাকি আল্লাহর কালাম। ওই মন্ত্র পড়ে পড়ে আমাদের বাপ দাদার ধর্ম থেকে মানুষদেরকে ধর্মান্তরিত করে মুহাম্মদের ধর্মে নেয়। আমাদের দিনের ক্ষতি করতেছে মুহাম্মদ। এজন্য মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছে। মুহাম্মদের কল্লাই না যদি নেতার কাছে দিতে পারি, লিডারের কাছে দিতে পারি, তাহলে 100 উট পুরস্কার পাবো। পথিক ডাক দিয়ে কয়, এই ওমর সাবধান, ওমর সাবধান। মুহাম্মদের কল্লা কাটবা পরে খবর নাও, তোমার পরিবারের খবর নাও, তোমার বোনের খবর নাও, তোমার ভগ্নিপতির খবর নাও। যায়া দেখো ঘরের মধ্যে দরজা দিয়া তোমার বোন আর তোমার বোনের জামাই মুহাম্মদের উপর নাজিলকৃত সেই কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতেছে। যাও খবর নাও, বোনের খবর আগে নাও, নিজের পরিবারের খবর আগে নাও। মুহাম্মদের কাল্লা পরে কাটবানি, আগে যাও তোমার বোনের ঘরে যাও। ওমর তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ওমর এবার রাস্তা পরিবর্তন করলো, যাইতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। এবার রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে গুনগুন গুনগুন আওয়াজ শুনে ওমর দরজার মধ্যে টোকা দেয়। বোন জিজ্ঞাসা করে, কে? ডাক দেয়া কয়, আমি ওমর। ওমর বলার সাথে সাথেই তারা তো ভয় পেয়ে গেছে। ভগ্নিপতি সে ভয়ের চোটে চোখের নিচে যাইয়া লুকাইছে, খাটের নিচে লুকাইছে। হায় হায়, উপায় নাই, আমরা তো কালেমা পরে মুসলমান হয়ে গেছি, আমরা তো কোরআন তেলাওয়াত করতেছি। ওমর তো আইসা পড়ছে, ওমর হয়তো যাই না গেছে, এক্ষুনি আমাদের গর্দান উড়াইয়া দিবে। এই ভয়ে তার ভগ্নিপতি চোখের নিচে লুকাইছে। ওমর আবার নক করে, টক টক করে আওয়াজ করে। বোন তাড়াতাড়ি করে কাঁপতে কাঁপতে দরজার কাছে গেছে, দরজাটা খুলছে। দরজা খোলার পরে ওমর বলে, বোন গুনগুন আওয়াজ শুনলাম, কি তেলাওয়াত করলা, কি পড়লা, কি পাঠ করলা, কি আবৃত্তি করলা, একটু দেখাও, একটু শোনাও। বোন বলে, না। ওমরের মেজাজ তো খারাপ হয়ে গেছে, আমার মুখের উপরে না। ওমর সাথে সাথে কষিয়া বোনের গালের মধ্যে এমন জোরে একটা চর দিছে, বোনের গাল ফেটে সে ক্ষতস্থান থেকে রক্ত ঝরা আরম্ভ করছে। ওমরের গায়ে যে রক্ত, বোনের গায়েও তো সেই রক্ত, কারণ একই পিতার সন্তান, একই গর্ভের মায়ের সন্তান। বোনের রক্ত দেখে ওমরের বোনের প্রতি একটু মায়া উদিত হয়েছে হৃদয়ের মধ্যে। ওমর ডাক দেয়, কয়, বোন আর মারবো না, দয়া করে আমাকে একটু দেখাও, কি তেলাওয়াত করলা, কি পড়লা। বোন তখন কোরআনের কপিটা, কোরআনের পৃষ্ঠাটা, কোরআনের অংশটুকু বের করে বলে, ভাই এই যে এটা আমি তেলাওয়াত করলাম। কয়, আমার হাতে একটু দাও। কয়, না, তুমি তো অপবিত্র, তোমার হাতে দেওয়া যাবে না, তুমি আগে পবিত্র হও, গোসল কইরা পবিত্র হয়ে আসো, তারপরে তোমার হাতে দিব। ওমর তখন গোসল করে পবিত্র হয়ে যায়। বোনকে ডাক দিয়ে বলে, দাও, এবার দাও। ওমর তখন কপিটা হাতে নিয়া তেলাওয়াত করা আরম্ভ করছে। ওমর একটা করে আয়াত তেলাওয়াত করে। আল্লাহ তাআলা তার হৃদয় থেকে প্রতি আয়াতের বদলাতে কুফরি গুলো আস্তে আস্তে ঝরায়া দেয়। ওমর ডাক দিয়ে বলে, কি তেলাওয়াত করলাম?
যা তেলাওয়াত করলাম এটা তো মানুষের বানানো হতে পারে না, এটা মুহাম্মাদের কোনো মন্ত্র হতে পারে না, অবশ্যই অবশ্যই এটা মহান আল্লাহ তাআলার কালাম। ওমর ডাক দিয়ে কয়, আমি আর অন্ধকার ধর্মে থাকতে চাই না, আমি আর জাহিলিয়াতের মধ্যে থাকতে চাই না, আমার হৃদয়ের মধ্যে আমি আর কুফরি লালন করতে চাই না, আমি এখন মুহাম্মাদের দরবারে যাইয়া মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। হযরত ওমর আবার রাসূলের বাড়ির দিকে দৌড় দেয়। এতক্ষণ পর্যন্ত যাইতেছিল কাল্লা আনার জন্য, গর্দান দ্বিখণ্ডিত করার জন্য, 100 উট হাদিয়া পাবে, আর এখন কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের মহব্বতের কারণে হযরত ওমর এবার নবীর বাড়ির দিকে যাইতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওমর দৌড়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে হাত রাখলাম, এখন আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ওমর মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে। এমন সময় ওমর শুনতে পায় গুনগুন গুনগুন আওয়াজ হয়, পর্দার আড়ালে গুনগুন আওয়াজ, পাহাড়ের চিপায় গুনগুন আওয়াজ, চার দেয়ালের মাঝখানে গুনগুন আওয়াজ। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চার দেয়ালের মাঝখানে কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? পর্দার আড়ালে কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? পাহাড়ের চিপায় কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওমর, ওগুলো হচ্ছে জিকিরের আওয়াজ, ওগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সাহাবীরা লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে। ওমর ডাক দিয়ে কয়, নবীজি, ওয়া হুয়াল হক, এগুলো কি সত্য নয়? বলে, হ্যাঁ, এগুলো তো সত্য। কয়, কোরআন যদি সত্য হয়, জিকির যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে পাহাড়ের চিপায় কেন? তাহলে পর্দার আড়ালে কেন? তাহলে চার দেয়ালের মাঝখানে কেন? নবীজি আর কোনো কথা কয় না। সাহাবীরা টের পাইছে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি তখন বলতেছে, ওমর, এখনো পর্যন্ত জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সময় হয় নাই, এখনো পর্যন্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার সময় হয় নাই, এখনো পর্যন্ত ওপেনে তাকবীর দেওয়ার সময় হয় নাই। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছে ওমর, এখনো যদি সময় না হয়, ইসলামের তরবারি ওমরের হাতে, এখনো যদি সময় না হয়, ইসলামের পতাকা ওমরের হাতে, এখনো যদি সময় না হয়, তাহলে আর কবে সময় হবে? ওমর ডাক দিয়ে সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, পাহাড়ের চিপায় থেকে বের হয়ে আসো, পর্দার আড়াল থেকে বের হয়ে আসো, চার দেয়ালের মাঝখান থেকে বের হয়ে আসো, তোমাদের আর কোনো ভয় নাই। তোমাদের বড় ভাই, তোমাদের বন্ধু ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জীবিত থাকতে এই মক্কার জমিনে কোনো মুসলমানের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাহস কেউ করবে না। 2023 সাল, মাত্র 1-1.5 বছর আগের কথা, 2 বছর আগের কথা। 2023 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে তুরস্ক নামক একটা উন্নত কান্ট্রি আছে পৃথিবীতে, এই তুরস্কে এমন একটা ভূমিকম্প হলো যে ভূমিকম্পের দরুন তুরস্কের জমিনে বিশাল বড় বড় আকাশচুম্বী যে উন্নত মানের বিল্ডিং গুলো ছিল, সেই বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গেল। ভূমিকম্প হয়েছে, আর সেই তুরস্কের সেই বিল্ডিং গুলো কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা শহরের নরমাল বিল্ডিং এর মতো নয়। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে শক্ত মজবুত লোহা ব্যবহার করে, পাথর ব্যবহার করে, তারপরে বিশাল বড় বড় আকাশচুম্বী কিছু বিল্ডিং নির্মাণ করেছিল, আবাসিক বিল্ডিং নির্মাণ করেছিল, বানিয়েছিল, যেগুলো মহান আল্লাহ তাআলার এক কাঁপুনিতে, জমিন একটা কাঁপুনি দিছে, বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। সাংবাদিকরা গেছে নিউজ করার জন্য, অন্য শহর থেকে ওই শহরে সাংবাদিক গেছে। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে, কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে, কোন জায়গায় আজব কিছু হলে, আশ্চর্যজনিত কিছু হলে খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু সাংবাদিক চলে যায়, চলে যায় না?
সাংবাদিকরা তাড়াতাড়ি করে নিউজ করার জন্য গেল যে একটা শহরের মধ্যে এরকম মেসাকার হইল, শহরের বিল্ডিং গুলো ভেঙে তছনছ হয়ে গেছে। রিপোর্ট করার জন্য সাংবাদিকরা গেছে, রিলিফের মাল গেছে, ত্রাণ গেছে, অন্য শহর থেকে মানুষজন খাদ্য নিয়ে গেছে ওই শহরের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে খাবার দেওয়ার জন্য, পোশাক দেওয়ার জন্য। তো সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি যে জীর্ণ শীর্ণ পোশাক পরে এইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন, শীতে কাঁপতেছেন, মনে হয় সারাদিন কোনো কিছু খান নাই, আপনি কি এই শহরেরই লোক? সে বলতেছে, হ্যাঁ আমি এই শহরেরই বাসিন্দা, এই শহরে আমার দাদা বসবাস করেছে, এই শহরে আমার বাবা বসবাস করেছে, বিজনেস করেছে, ব্যবসা করেছে, আমি এই শহরে বসবাস করি। আমার বাবা যে সকল সহায় সম্পত্তি আমার জন্য রেখে গিয়েছিল, সমস্ত সম্পত্তিকে কাজে লাগিয়ে এই শহরে আমি তিনটা 20 তলা বিল্ডিং করেছিলাম। এক একটা বিল্ডিং থেকে আমি লক্ষ টাকার উপরে প্রতি মাসে ভাড়া উঠাইতাম। তাহলে 3টা বিল্ডিং এর মালিক ওই শহরে যে ব্যক্তি, সে কি গরিব? সে কোটিপতি না? তো সে তখন বলতেছে, দেখেন সকাল বেলায়ও আমি এই শহরের 3টা বিল্ডিং এর মালিক ছিলাম, আমি মর্নিং ওয়াকে বের হয়েছিলাম, সকালে হাঁটার জন্য বের হয়েছিলাম, ওই টাইমে ভূমিকম্প হয়েছে, আমার 3টা বিল্ডিং ভেঙে একদম চুরমার হয়ে গেছে, ধুলিসাৎ হয়ে গেছে। সেই বিল্ডিং এর ভিতরে আমার বিবি ছিল, আমার সন্তান ছিল, তারা সবাই মারা গেছে। যত ধরনের খাদ্যশস্য আমার মজুদ ছিল সব নষ্ট হয়ে গেছে। আমি এখন ভিক্ষুকের মতো এখানে দাঁড়িয়ে আছি, পকেট থেকে 3টা পাউরুটি বের করে বলতেছে যে ক্ষুধার যন্ত্রণায় সারাদিন কিছু খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় রিলিফের মাল আমি লাইন দিয়ে নিয়েছি, মাত্র 3টা পাউরুটি আমার ভাগ্যে জুটেছে। সকাল বেলায় আমি ছিলাম 3টা বিল্ডিং এর মালিক, আর বিকাল বেলায় আল্লাহ তাআলা আমাকে 3টা রুটির ফকির বানিয়ে দিয়েছে। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এর পরের মাসেই ঈদ সামনে, রমজান মাসে ঢাকার বঙ্গবাজারে আগুন লাগছে কাপড়ের মার্কেটে। শুনেছিলেন না আপনারা? আগুন লাগছে, কাপড়ের মার্কেট তো, কাপড়ের দোকান তো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের পরিমাণ খালি বাইরে যাইতেছে, দোকানগুলো পুরে পুরে ছারখার হয়ে যাইতেছে। তো সাংবাদিক একজনকে প্রশ্ন করছে, কান্তাছে দাঁড়ায় দাঁড়ায়, যে ভাই আপনি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন? সে বলতেছে যে ছোটবেলায় ঢাকা শহরে আসছিলাম, মাথার ঘাম পায়ে ফালাইয়া সারা জীবন যা ইনকাম করছিলাম, সমস্ত ইনকাম একত্রিত করে এই ঈদের আগে আমি আমার 3টা দোকানে কোটি টাকার কাপড় উঠাইছিলাম বিজনেসের জন্য। এই কোটি টাকার কাপড় আমার আগুনে পুড়ে একদম ছারখার হয়ে গেছে। আমি সকাল বেলায় কোটি টাকার মালিক ছিলাম, বিকাল বেলায় আমি রাস্তার ফকির হয়ে গেছি। আমি যে আমার গ্রামের বাড়িতে ফিরে যাব, ওই ভাড়াটা পর্যন্ত এখন আমার কাছে নাই। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এইরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। তো মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধনী বানায়, যাকে ইচ্ছা গরিব বানায় দেয়, যাকে ইচ্ছা মহান আল্লাহ তাআলা সম্মানিত করে, যাকে ইচ্ছা মহান আল্লাহ তাআলা বেইজ্জতি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলতেছে, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগেই আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একবার যদি বেলা ডুবে যায়, ওই রজনীতে মানুষ হাজার চেষ্টা করলেও, হাজার শত কান্নাকাটি করলেও, ওই রাত্রিতে কি আরো সূর্য উঠবে? বেলা উঠবে না, উঠবে না। ওই দিন আর তার জীবনে কোনোদিন ফিরে আসবে না। একবার যদি মেলা ভেঙে যায়, জীবন নামক যে মেলার মধ্যে আমরা আছি, হায়াতের রশি ছিঁড়ে গেল, আজরাইল আমিন আইসা আমার আপনার জান পাখিটাকে খপ করে ধরে নিয়ে চলে গেল, আমার আপনার মেলা ভেঙে গেল, এই মেলা আর কোনোদিন জমবে না। তার মানে আমি আপনি কোনোদিন আর দুনিয়ার জমিনে ফিরে আসতে পারবো না।
এই কথাটাই কবি বলতেছে যে একবার যদি মেলা ভেঙে যায় তাহলে সেই মেলা আর জমে না, আগের মতো আর জমে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগান, মাজালিসুল উলামা, মাজালিসুল কুরআন তথা উলামাদের মজলিস, কুরআনের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে জোরে সুরে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের এই দেওলাবাড়ি কদমতলী মসজিদুল আকসা জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। যদিও এটা একটা সাধারণ মাঠ, দুনিয়ার জমিনের এক টুকরা অংশ, কিন্তু যতক্ষণ সময় এই জায়গার মধ্যে মাহফিল চলবে, যতক্ষণ সময় এই প্যান্ডেল থাকবে, যতক্ষণ সময় কোরআনের আওয়াজ থাকবে, যতক্ষণ সময় হাদিসের আওয়াজ থাকবে, যতক্ষণ সময় দ্বীনি আলোচনা হবে, ততক্ষণ সময় কিন্তু এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছে, এজন্য আপনারা সকলেই খুশি হয়েছেন না? খুশি হব না কেন? কারণ এই জায়গার মধ্যে সবাই আসতে পারে না। মহান আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে নেয় শুধুমাত্র তারাই এই জায়গার মধ্যে আসতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে যখন কোন বান্দা, যখন আমার কোন উম্মত দ্বীনি মজলিসে বসে বসে দ্বীনি আলোচনা শুনতে থাকে, যতক্ষণ সময় দ্বীনি মজলিসে বসে দ্বীনি আলোচনা শুনবে, ততক্ষণ সময় ফেরেশতারা তার আমলনামার মধ্যে কবুল নফল নামাজের সওয়াব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ পড়েছি, সেই নামাজ কবুল হয়ে গেছে, তার যে সওয়াব, ওই রকম সওয়াব মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লেখার নির্দেশ দেয়। ফেরেশতারা লিখতেই থাকে, লিখতেই থাকে। নবীজি বলে ফেরেশতারা কতক্ষণ কবুল নফল নামাজের লেখে? উত্তরে বলা হয় যে ফেরেশতারা ততক্ষণ বান্দার আমলনামার মধ্যে কবুল নফল নামাজের সওয়াব লিখতে থাকে বান্দা মজলিসের ভিতরে যতক্ষণ বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অনেকেই আসতেছে, আমি আশা করি এই মাহফিলের ছোট্ট এই প্যান্ডেলটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য যে সকল ভাইরা রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ হলো আপনারা সকলেই মেহেরবানি করে এই জালিসুর রহমান বেহেশতের বাগান, মাজালিসুল উলামা, মাজালিসুল কুরআনে আপনারা সকলেই চলে আসুন। এখানে আসার সাথে সাথেই মহান আল্লাহ তাআলা আপনাদের উপরে আসমান থেকে সকিনা নামক রহমত বর্ষণ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস, এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে বড় দামি মজলিস, বড় পছন্দের মজলিস, বড় পছন্দের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। কারণ দামি হইছে কি কারণে? দেখেন, দামি হইছে কোরআনের সাথে সম্পর্ক এই মজলিসের সাথে অনেক বেশি, এজন্য এই মজলিসের দাম বেড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে সকল বস্তুগুলো দুনিয়ার জমিনে সম্পর্ক রেখেছে, আল্লাহ তাআলা সেই বস্তুগুলোর দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, মানুষ খাট পালঙ্ক বানায়, এই যে সোফা বানাইছে অত্যন্ত দামি কাঠ দিয়ে বানাইছে, বক্স খাট বানায় অত্যন্ত দামি কাঠ দিয়ে বানায়, টেবিল বানায়, চেয়ার বানায়, আরো অনেক আসবাবপত্র দামি দামি কাঠ দিয়ে বানায়। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের মধ্যে যদি আমাদের কখনো পা লাগে, আমরা কিন্তু এখানে সালাম করি না, চুমু দেই না। খাটের মধ্যে যদি কখনো হুসট খাই, খাটের কানির মধ্যে মাঝে মাঝে মানুষ হাইটা যাওয়ার সময় হুসট খায় না? লাথি লাগে না? যদি কখনো হুসট খায়, পা লাগে, ওই খাটকে কেউ চুমু দেয় না, খাটকে বুকে জড়ায় ধরে না, কিন্তু কম দামি একটা কাঠের টুকরা দিয়ে একটা রেহাল বানানো হয়েছে। সেই রেহালটা যদি বাই চান্স আমার আপনার হাত থেকে নিচে পড়ে যায়, সাথে সাথে আমি আপনি সেই রেহালটা তুলি, বুকের সাথে জড়ায় ধরি, চুমু দেই, তারপরে মুছে আবার উপরে সুন্দর জায়গায় রেখে দেই। কথা বলেন ঠিক কিনা?
এই যে রেহালের দাম বাড়লো, এই কাঠের টুকরার দাম বাড়লো কিসের কারণে? বলে যে এই কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে সবচেয়ে বেশি, এজন্য কোরআনের কারণে এই কাঠের টুকরা রেহালের দাম বেড়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক রাখছে এক টুকরা কাপড়, যে কাপড় দিয়ে কোরআনের কাবার বানানো হয়েছে। আমি আপনি কত দামি দামি কাপড় ব্যবহার করি, পা লাগলে সালাম করি না, হাত থেকে পড়ে গেলে তুলে বুকের সাথে জড়ায় ধরি না, কিন্তু কোরআনের কাবারটা কম দামি কাপড়, কালার নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কাবারটা যদি হাত থেকে আমার আপনার পড়ে যায়, সাথে সাথে কাবারটা তুলে চুমু দেই, বুকের সাথে জড়ায় নেই। বলে যে এই কাপড়ের টুকরার দাম কেন বাড়লো? কয় এই কাপড়ের টুকরার সম্পর্ক কোরআনের সাথে সবচেয়ে বেশি, কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে এই কাপড়ের টুকরার দাম বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের সাথে যে সকল বস্তু সম্পর্ক রাখছে দুনিয়ায়, ওই বস্তুগুলোর দাম বেড়ে গেছে। যে নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই নবীর দাম বেড়ে গেছে। নবীকে নবীদের নবী বানায় দিছে, আখিরি জামানার পয়গম্বর বানায় দিছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী। এই নবীর শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মহান আল্লাহ তাআলা তার উপরে আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যে মাসে কোরআন নাজিল হয়েছে, সেই মাসটাও মহান আল্লাহ তাআলা দামি বানায় দিছে। কেমন দামি বানাইছে? আল্লাহর রাসূল বলে যে তোমরা 11 মাস নফল ইবাদত করবা, নফলের সওয়াব পাবা, কিন্তু যদি রমজান মাসে একটা নফল ইবাদত করো, তাহলে একটা নফল ইবাদতের বদলাতে ওই রমজান মাসে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদত করার সওয়াব তোমাদেরকে দান করবেন। রমজান মাসের দাম আছে না? রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত আপনি করবেন, একটা ফরজের সওয়াবই আপনি পাবেন। কিন্তু রমজানের ভিতরে একটা ফরজ ইবাদত করবেন, আল্লাহর রাসূল বলে তোমার আমলনামায় 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মাসের খাতিরে, মাসের খাতিরে। মাস দামি হলো কেন? বলে যে এই মাসে মহান আল্লাহ তাআলা আসমান থেকে, লৌহ মাহফুজ থেকে, প্রথম আসমানে মহান আল্লাহ তাআলা এক রাত্রিতে, কদরের রাত্রিতে, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দেয়। কোরআন যারা মুখস্থ করে, হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে কোরআন তোলে, হাফেজে কোরআন হয়ে যায়, এই হাফেজে কোরআনের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আলেমের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোরআনের আলেমের কত দাম জানেননি? একটা আলেম সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যে অঞ্চল দিয়ে হেঁটে যায়, সেই অঞ্চলের সমস্ত কবরের আযাবগুলো আল্লাহ তাআলা হালকা করে দেয়। আলেমের পায়ের ছোঁয়ার কারণে মহান আল্লাহ তাআলা কবরের আযাব হালকা করে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, হুদাল্লিল মুত্তাকিন বলে ঘোষণা দিয়ে দিবেন, হুদাল্লিল আলামিন বলে ঘোষণা দিয়ে দিবেন, হুদাল্লিন নাস বলে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা কোরআন পড়বা, কোরআন বোঝার চেষ্টা করবা, কোরআনের সাথে সম্পর্ক রাখবা, কোরআনকে মহব্বত করবা, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবা, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরের সাথে সুসম্পর্ক রাখবা। মহান আল্লাহ তাআলা হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই হেদায়েতের রাস্তা দেখাবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা আপনারা বুঝতেছেন তো? মাশাআল্লাহ। বুঝতেছেন না আমার কথা? আমি আলোচনা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি। এটা একটা উদাহরণ দিতেছি যে এই মাহফিলটা কত দামি, এই মাহফিলটা কোরআনের সাথে সম্পর্ক, এটাই আমি আপনাদেরকে বুঝাইতেছি। মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে ইতিপূর্বে যারা সম্পর্ক রেখেছে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দিছে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিছে।
কত দামি বানাইছে, কত দামি বানাইছে। কোরআনের সাথে সম্পর্ক রেখেছে হযরত ওমর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইতো তাহলে উমরকে আল্লাহ নবী বানায় দিত। সুবহানাল্লাহ। উমরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবী হিসেবে পাঠাইতো, আমার পরে যদি কাউকে আল্লাহ তাআলা নবী বানাইতো। এই হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কিভাবে, এই ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। তারপরেও আরো একবার মনে করায় দেই আমি। মক্কার জমিনে ঘোষণা করা হয়েছে যে মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন করা হয়েছে, মক্কার জমিনে সবচেয়ে সাহসী তখন উমর, তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। উমর রাঙ্গা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য, কল্লা কাটার জন্য রওনা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কল্লা কাটতে যাইতেছে, এটা খুব খারাপ কাজ করতে যাইতেছে না? কতটুকু হৃদয়ের মধ্যে হিংসা থাকলে একটা মানুষের কল্লা কাটতে যাইতে পারে? এজন্যই তো জাহিলিয়াত বলা হইতো। আরবের ওই সময়টা ছিল জাহিলিয়াতের সময়। তো তখনও পর্যন্ত উমর তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাঙ্গা তরবারি নিয়ে দিছে দৌড়ায় যাইতেছে মুহাম্মদের বাড়ির দিকে। পথিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ, ডাক দেয়া কয়, ওমর রাঙ্গা তরবারি হাতে নিয়ে কোথায় যাইতেছো? কয় মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছি। কেন, মুহাম্মদ কি অপরাধ করছে? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন মন্ত্র পাঠ করে, কি যেন পড়ে, আর বলে সেগুলো নাকি আল্লাহর কালাম। ওই মন্ত্র পড়ে পড়ে আমাদের বাপ দাদার ধর্ম থেকে মানুষদেরকে ধর্মান্তরিত করে মুহাম্মদের ধর্মে নেয়। আমাদের দিনের ক্ষতি করতেছে মুহাম্মদ। এজন্য মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছে। মুহাম্মদের কল্লাই না যদি নেতার কাছে দিতে পারি, লিডারের কাছে দিতে পারি, তাহলে 100 উট পুরস্কার পাবো। পথিক ডাক দিয়ে কয়, এই ওমর সাবধান, ওমর সাবধান। মুহাম্মদের কল্লা কাটবা পরে খবর নাও, তোমার পরিবারের খবর নাও, তোমার বোনের খবর নাও, তোমার ভগ্নিপতির খবর নাও। যায়া দেখো ঘরের মধ্যে দরজা দিয়া তোমার বোন আর তোমার বোনের জামাই মুহাম্মদের উপর নাজিলকৃত সেই কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতেছে, যাও খবর নাও। বোনের খবর আগে নাও, নিজের পরিবারের খবর আগে নাও। মুহাম্মদের কাল্লা পরে কাটবানি, আগে যাও তোমার বোনের ঘরে যাও। ওমর তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ওমর এবার রাস্তা পরিবর্তন করলো, যাইতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। এবার রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে গুনগুন গুনগুন আওয়াজ শুনে ওমর দরজার মধ্যে টোকা দেয়। বোন জিজ্ঞাসা করে, কে? ডাক দিয়ে কয়, আমি ওমর। ওমর বলার সাথে সাথেই তারা তো ভয় পেয়ে গেছে। ভগ্নিপতি সে ভয়ের চোটে চোখের নিচে যায় লুকাইছে, খাটের নিচে লুকাইছে। হায় হায়, উপায় নাই, আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমরা তো কোরআন তেলাওয়াত করতেছি। ওমর তো আয়েশা পড়ছে, ওমর হয়তো যাই না গেছে, এক্ষুনি আমাদের গর্দান উড়াইয়া দিবে। এই ভয়ে তার ভগ্নিপতি চোখের নিচে লুকাইছে। ওমর আবার নক করে, টক টক করে আওয়াজ করে। বোন তাড়াতাড়ি করে কাঁপতে কাঁপতে দরজার কাছে গেছে, দরজাটা খুলছে। দরজা খোলার পরে ওমর বলে, বোন গুনগুন আওয়াজ শুনলাম, কি তেলাওয়াত করলা, কি পড়লা, কি পাঠ করলা, কি আবৃত্তি করলা, একটু দেখাও, একটু শোনাও। বোন বলে, না। ওমরের মেজাজ তো খারাপ হয়ে গেছে, আমার মুখের উপরে না। ওমর সাথে সাথে কষিয়া বোনের গালের মধ্যে এমন জোরে একটা চর দিছে, বোনের গাল ফেটে সে ক্ষতস্থান থেকে রক্ত ঝরা আরম্ভ করছে। ওমরের গায়ে যে রক্ত, বোনের গায়েও তো সেই রক্ত।
কারণ একই পিতার সন্তান, একই গর্ভের মায়ের সন্তান। বোনের রক্ত দেখে ওমরের বোনের প্রতি একটু মায়া উদিত হয়েছে হৃদয়ের মধ্যে। ওমর ডাক দিয়ে কয়, বোন আর মারবো না, দয়া করে আমাকে একটু দেখাও কি তেলাওয়াত করলা, কি পড়লা। বোন তখন কোরআনের কপিটা, কোরআনের পৃষ্ঠাটা, কোরআনের অংশটুকু বের করে বলে, ভাই এই যে এটা আমি তেলাওয়াত করলাম। কয় আমার হাতে একটু দাও। কয় না, তুমি তো অপবিত্র, তোমার হাতে দেওয়া যাবে না, তুমি আগে পবিত্র হও, গোসল কইরা পবিত্র হয়ে আসো, তারপরে তোমার হাতে দিব। ওমর তখন গোসল করে পবিত্র হয়ে যায়। বোনকে ডাক দিয়ে বলে, দাও এবার দাও। ওমর তখন কপিটা হাতে নিয়া তেলাওয়াত করা আরম্ভ করছে। ওমর একটা করে আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে প্রতি আয়াতের বদলাতে কুফরি গুলো আস্তে আস্তে ঝরায়া দেয়। ওমর ডাক দিয়ে বলে, কি তেলাওয়াত করলাম? যা তেলাওয়াত করলাম এটা তো মানুষের বানানো হতে পারে না, এটা মুহাম্মাদের কোনো মন্ত্র হতে পারে না, অবশ্যই অবশ্যই এটা মহান আল্লাহ তাআলার কালাম। ওমর ডাক দিয়ে কয়, আমি আর অন্ধকার ধর্মে থাকতে চাই না, আমি আর জাহিলিয়াতের মধ্যে থাকতে চাই না, আমার হৃদয়ের মধ্যে আমি আর কুফরি লালন করতে চাই না। আমি এখন মুহাম্মাদের দরবারে যাইয়া মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। হযরত ওমর আবার রাসূলের বাড়ির দিকে দৌড় দেয়। এতক্ষণ পর্যন্ত যাইতেছিল কাল্লা আনার জন্য, গর্দান দ্বিখণ্ডিত করার জন্য, 100 উট হাদিয়া পাবে। আর এখন কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের মহব্বতের কারণে হযরত ওমর এবার নবীর বাড়ির দিকে যাইতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওমর দৌড়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে হাত রাখলাম, এখন আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ওমর মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে। এমন সময় ওমর শুনতে পায় গুনগুন গুনগুন আওয়াজ হয়, পর্দার আড়ালে গুনগুন আওয়াজ, পাহাড়ের চিপায় গুনগুন আওয়াজ, চার দেয়ালের মাঝখানে গুনগুন আওয়াজ। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চার দেয়ালের মাঝখানে কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? পর্দার আড়ালে কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? পাহাড়ের চিপায় কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওমর, ওগুলো হচ্ছে জিকিরের আওয়াজ, ওগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সাহাবীরা লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে। ওমর ডাক দিয়ে কয়, নবীজি, ওয়া হুয়াল হক, এগুলো কি সত্য নয়? বলে, হ্যাঁ এগুলো তো সত্য। কয়, কোরআন যদি সত্য হয়, জিকির যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে পাহাড়ের চিপায় কেন? তাহলে পর্দার আড়ালে কেন? তাহলে চার দেয়ালের মাঝখানে কেন? নবীজি আর কোনো কথা কয় না। সাহাবীরা টের পাইছে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি তখন বলতেছে, ওমর, এখনো পর্যন্ত জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সময় হয় নাই, এখনো পর্যন্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার সময় হয় নাই, এখনো পর্যন্ত ওপেনে তাকবীর দেওয়ার সময় হয় নাই। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছে ওমর, এখনো যদি সময় না হয়, ইসলামের তরবারি ওমরের হাতে, এখনো যদি সময় না হয়, ইসলামের পতাকা ওমরের হাতে, এখনো যদি সময় না হয়, তাহলে আর কবে সময় হবে? ওমর ডাক দিয়ে সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, পাহাড়ের চিপায় থেকে বের হয়ে আসো, পর্দার আড়াল থেকে বের হয়ে আসো, চার দেয়ালের মাঝখান থেকে বের হয়ে আসো, তোমাদের আর কোনো ভয় নাই। তোমাদের বড় ভাই, তোমাদের বন্ধু ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জীবিত থাকতে এই মক্কার জমিনে কোনো মুসলমানের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাহস কেউ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলে না, আর বাধা দেয় না, আর না করে না। ওমর তখন সাহাবীদেরকে নিয়ে, সমস্ত সাহাবী তারা বের হয়ে আসছে। হযরত ওমর সকলকে নিয়ে কাবা শরীফের দিকে রওনা। কাবার আঙ্গিনায় যাওয়ার পরে ওমর কাবা শরীফের দিকে তাকাইছে। কাবা শরীফ দেখা, কাবা ঘর দেখা হযরত ওমরের হৃদয়ের মধ্যে জোশ এসে গেছে। ঈমানের শক্তিতে বলিয়ান হইয়া হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে তুইলা
সাহাবীদেরকে নিয়া জোরে একটা তাকবীর দিছে। আমি আর আপনি এখন সেই তাকবীরটা নকল করব। আমি তাকবীরের প্রথম অংশ বলবো, আর আপনারা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া তাকবীরের দ্বিতীয় অংশ বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? হযরত ওমর ইমানের বলে বলিয়ান হইয়া মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে তুইলা হযরত ওমর জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের দাম আছে না? তাকবীরের দাম আছে না? অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর তোমরা জোরে জোরে দিবে। যখন আল্লাহ তাআলার নামের তাকবীর তোমরা দিবে, তোমাদের জবানের তাকবীরের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর কোনো শয়তান থাকতে পারে না। শয়তান পিছনের রাস্তায় বায়ু ছাড়তে ছাড়তে সেখান থেকে পালিয়ে যাইতে বাধ্য হয়। বলেন সুবহানাল্লাহ। তাকবীরের আওয়াজ যখন মুসলমানরা জোরে সুরে দেয়, সাথে সাথে বেঈমানের হৃদয়ের মধ্যে কাঁপুনি ধরে যায়। বেঈমান তখন থরথর করে কাঁপতে থাকে। কিছুদিন আগে যুবকরা খেলার মাঠে তাকবীর দিছে। ভারতের ইস্যু আসলেই যুবকরা জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়। এতদিন পর্যন্ত মানুষ মনে করছিল যে শুধুমাত্র বুলেটেরই ক্ষমতা আছে, শুধুমাত্র অস্ত্রেরই ক্ষমতা আছে, শুধুমাত্র রাইফেল বন্দুক এগুলোর ক্ষমতা আছে, তাকবীরের কোনো ক্ষমতা নাই। কিন্তু 5 আগস্ট প্রমাণিত হয়ে গেছে বন্দুকের কোনো ক্ষমতা নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ক্ষমতার সামনে। বলেন সুবহানাল্লাহ। গতকালের ঘটনা, গত পরশুর ঘটনা, ভারতের কিছু সাধারণ মানুষ আর তাদের বর্ডার গার্ড, তারা চাপাই নবাবগঞ্জের সীমান্ত কিন্তু গ্রাস করার জন্য তারা কিন্তু ঢুকে পড়ছিল বাংলার সীমানায়। আপনারা কি জানেন এটা? এটা নিউজ হয়েছে, ইউটিউবের মধ্যে আছে, টেলিভিশনেও খবর দেখাইছে এবং কি পত্রিকার মধ্যে আসছে। মোবাইলে দেখছেন না? সাধারণ যুবকরা তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে যখন বিজেপিদের সামনে যখন তারা আগায়ে গেছে, ভারতরা এই তাকবীরের আওয়াজ শুনে তাদের হৃদয়ের মধ্যে কম্পন ধরেছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীরের দাম আছে না? জোরে তাকবীর দিতে হবে। এটা একটা মুসলমানের একটা অস্ত্র, এটা একটা মুমিনের অস্ত্র যে তাকবীর দেওয়া। যদি আল্লাহু আকবার এই তাকবীরটা যখন জোরে বান্দা দিবে, এই তাকবীর শোনার সাথে সাথে সামনের যত বাতিল আছে সমস্ত বাতিলের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের শক্তিতে বলিয়ান হইয়া যখন জোরে একটা তাকবীর দিছে, এই তাকবীর আবু জাহেলের কানে গেছে। আবু জাহেল এই তাকবীর শুনছে। আবু জাহেল সাথে সাথে অস্ত্র হাতে নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া, সাঙ্গ পাঙ্গ নিয়া আবু জাহেল তার নিজের ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। আর ডাক দিয়ে কয়, কে আমার এলাকায় কে তাকবীর দিল? আমার এলাকায় কে নারায়ে তাকবীর বলল? আমার এলাকায় কারা ইসলামের কথা বলার জন্য আসছে? আমার এলাকায় কারা কোরআনের কথা বলার জন্য আসছে? কে আসছে? কে তাকবীর দিল? আবু জাহেল তাড়াতাড়ি করে সাঙ্গ পাঙ্গ নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া ওই লোকগুলোর উপরে হামলা করার জন্য ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছে। আয়েশা দেখে সমস্ত সাহাবীদের সামনে হযরত ওমর তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছে। ওমর তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল ওমরকে দেখে আর সামনে যায় না, থমকে দাঁড়িয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলে, ভাই সাহেব থামলেন কেন? আসেন আসেন আসেন, খেলা হবে, আসেন। মুসলমানের সাথে মুসলমানের কোনো খেলা না, কাফেরের সাথে ইমানদারের খেলা। আসেন, খেলা হবে। এই আবু জাহেল শুনে রাখ, এতদিন পর্যন্ত আমি উমরের হাতে যে তরবারি তুমি দেখেছো ওটা ছিল কুফুরের তরবারি, আর এখন আমার হাতে তুমি যে তরবারি দেখতেছো এটা হচ্ছে ইসলামের তরবারি, এটা হচ্ছে ঈমানের তরবারি, এটা হচ্ছে মুসলমানের তরবারি, এটা হচ্ছে নবীর তরবারি, এটা হচ্ছে আল্লাহর তরবারি। বলেন সুবহানাল্লাহ। এই যতক্ষণ আলোচনা করলাম মোটামুটি আপনারা বাবাজিরা বুঝছেন না? এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, ওমর যে এত সাহসী ছিল, ওমর যে একটা দুর্দর্শ ওই সময়ে সন্ত্রাস ছিল, তার ভয়ে সবাই কাঁপতো। এই ওমর নবীজির কল্লা কাটার জন্য, মাথা আনার জন্য যাইতেছিল।
এই উমর প্রতিমধ্যে ঈমানের আলোয় আলোকিত হলো কিসের বদৌলতে বলুন তো আপনারা? কোরআনের বদৌলতে। কোরআনের বদৌলতে না? বোনের বাড়িতে যে কোরআন পড়ে তার হৃদয়ের মধ্যে ঈমানের বাতি জ্বলে গেছে। তাইলে এতক্ষণ পর্যন্ত আমি এটা বুঝাইলাম যে দুনিয়ার জমিনে যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখছে, যারাই কোরআনের সাথে মহব্বত রাখছে, তাদের দাম মহান আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা এটা কোরআনের মাহফিল। এই মাহফিলের সাথে কোরআনের সম্পর্ক অনেক বেশি, কোরআনের মহব্বত অনেক বেশি। এজন্য মহান আল্লাহ তাআলা এই মাহফিলটাকেও দামি বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে, কোরআনের মজমায় আসলে এটা কি আপনাদের লস হবে? আপনারা কি খুব ঠকে যাবেন? না, আপনারা যারা এখনো পর্যন্ত ঘরে এবং দোকানপাটে সময় নষ্ট করতেছেন, আপনারা সকলে চলে আসুন প্রিয় ভাই। কালকে তো আর এই মাহফিল এখানে থাকবে না। কালকেও হবে, 1 মাস পরে হবে, 6 মাস পরে হবে না, আবার হয়তোবা 1 বছর ঘুরে যদি আপনারা করেন আয়োজন, তাহলে হয়তোবা এই জমিনে এই মাঠে আবার হয়তো 1 বছর পরে একটা মাহফিল হবে। প্রতি রাতেই হয় না, প্রতি মাসেও হয় না, 6 মাসেও একবার হয় না, বছরে একবার হয়। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা সকলে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন আলোচনা এখন শুরু করব। এতক্ষণ পর্যন্ত মাহফিলের ফজিলত বললাম, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দেয়। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য হযরত ওমরের ইসলাম গ্রহণের কাহিনীটা আপনাদেরকে শোনাইলাম মাত্র। মুহতারাম হাজিরিন, এই মাহফিলগুলো হচ্ছে শিক্ষার মাহফিল। ছোটবেলায় হয়তো বা মাদ্রাসায় পড়েন নাই, এখন আর পড়াশোনা করার ওইরকম সুযোগও নাই, চোখে কম দেখেন, বইয়ের লেখাও পড়তে পারেন না, অনেকে আবার পড়তেও জানেন না। তাহলে আপনারা কি দিন থেকে বঞ্চিত হবেন? আপনারা কি ইতিহাসগুলো জানবেন না? আপনারা কি আল্লাহর রাসূলের হাদিস শুনবেন না? আপনারা কি আল্লাহ তাআলার বরকতি কালামের হুকুম আহকামগুলোকে আপনারা শুনবেন না? অবশ্যই শুনবেন। আর এই শোনার মাধ্যম, শিখার মাধ্যম হচ্ছে এই মাহফিলগুলো। এখানে কোনো বয়স লাগে না, যে ইচ্ছে সেই আসতে পারে। 5 বছরের বাচ্চা থেকে নিয়ে 50-60 বছর এবং কি 80-90 বছরের বৃদ্ধ মানুষও এই মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শুনে এগুলো শিখতে পারে, কারোর জন্য কোনো বাধা নাই। এজন্যই এই আয়োজন আজকে আপনাদের এখানে করা হয়েছে যে আপনারা আসবেন, কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান শোনাবে, আপনারা শুনবেন, দিলের কান দিয়ে আপনারা শুনবেন, হৃদয়ের মধ্যে কথাগুলো ধারণ করবেন এবং তদ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যই তো এই মাহফিলের আয়োজন, নাকি বলেন? তো আমি এখন আপনাদেরকে শিক্ষামূলক একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 4টা গুণ অর্জন করতে বলছে। প্রিয় বাবাজিরা আমার, কয়টা গুণের কথা বললাম? 4টা গুণ আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে অর্জন করতে বলছে। আল্লাহর রাসূল বলে যে তোমরা যদি এই 4টা গুণ অর্জন করো, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে দুনিয়াবী সফলতা এবং পরকালীন কামিয়াবি দান করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াবী সফলতা, পরকালীন সফলতা, দুনিয়াবী কামিয়াবি, পরকালীন কামিয়াবি, এই দুইটা যদি আমরা পাই, তাহলে কি আমাদের আর কোনো সমস্যা আছে? আমাদের আর কোনো চিন্তা আছে? আমরা যখন মুনাজাত করি, কোরআনে হাকিমের একটা বরকতি আয়াত, সূরা বাকারার একটা বরকতি আয়াত আমরা মুনাজাতের মধ্যে হাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে বারবার বলি। আমার মন বলে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলেরই এই আয়াতটা মুখস্থ আছে। আমি একবার তেলাওয়াত করলে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন মুনাজাত ধরি তখন বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বলি না? আপনাদের মুখস্থ আছে না? এটা কিন্তু দোয়া না, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছে। আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদেরকে সাজায় দিছে। আমরা তো নিজেরা অত সাজায় গোছায়া মুনাজাত করতে পারি না, এজন্য হুজুরদের কাছে যাই, নাকি বলেন? হুজুররা মুনাজাতের মধ্যে যা যা বলে গুছায় গুছায় বলে, আপনারাও বলতে পারবেন, কিন্তু সবার সামনে না, একলা একলাই বলতে পারবেন, আওরা করা হবে, ঠিক আছে না? কিন্তু মহান আল্লাহ তাআলা এই মুনাজাতটা আমাদেরকে শিখাই দিলেন কোরআনের মধ্যে, এমন ভাবে সাজায় দিছে যে এই একটা মুনাজাত যদি খালি কেউ করে আর আল্লাহ তাআলা যদি এই মুনাজাতটা শুধু কবুল করে নেয়, তাহলে তার হায়াতে, তার জীবনে আর কোনো কিছুই লাগে না। বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো রব তুমি আমাকে দুনিয়ার হাসান, দুনিয়ার খায়ের দান করো, দুনিয়ার ভালাই দান করো, দুনিয়ার সফলতা দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা,
তুমি আমাকে আখিরাতের হাসান দান করো, আখিরাতের খায়ের দান করো, আখিরাতের ভালাই দান করো, আখিরাতের সফলতা দান করো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথমে দুনিয়ার কথা বলছে, এরপরে বলেন ও ফিল আখিরাতি হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, তুমি আমাদেরকে দুনিয়াবি খায়ের দান করো, আখিরাতের খায়ের দান করো, কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। দুনিয়ার খায়ের দান করো, কল্যাণ দান করো, এবং আখিরাতের কল্যাণ দান করো, খায়ের দান করো, এবং তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলুন, এই দোয়া যদি আল্লাহ তাআলা কারো কবুল করে নেয়, বিকল্প অন্য কোনো দোয়া করার কোনো দরকার আছে? দুনিয়াও আসছে এই দোয়ার মধ্যে, দুনিয়াও আসছে এই দোয়ার মধ্যে, আখিরাতও আসছে এই দোয়ার মধ্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়াও মহান আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন যে তোমরা 4টা গুণ অর্জন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াবি এবং পরকালীন সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই 4টা গুণ আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তা'মাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তা'মাতিন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন 4টা গুণ তোমরা অর্জন করো, যদি এই 4 গুণ তোমরা অর্জন করতে পারো, তাহলে দুনিয়ার জমিনে তুমি কি পেলে আর না পেলে সেটা দেখার বিষয় নয়, তোমার হায়াতে তুমি কি থেকে বঞ্চিত হলে সেটা দেখার বিষয় নয়। এই 4 গুণ অর্জন করার কারণে আল্লাহ তাআলা পরকালীন কামিয়াবি তোমাদেরকে অবশ্যই দান করবেন। এক নাম্বার আল্লাহর রাসূল বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করবা, আমানতদার হয়ে যাও, তুমি তোমার হায়াতে আমানতদার হয়ে যাও। আমরা দুনিয়ার জমিনে আসছি, আমরা সবাই কিন্তু দায়িত্ব নিয়ে আসছি, সকলের উপরে এই দায়িত্ব আছে, এক একজনের এক এক ধরনের দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি আমি আপনি সঠিকভাবে পালন করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমানতদার বান্দা হিসেবে আমরা দাঁড়াইতে পারবো। যেমন আমি বয়ান করতেছি, আপনাদেরকে শুধুমাত্র একটু সুর দিয়া ঘটনা শোনায়া একটু হাসাইলাম আর একটু কান্দাইলাম, এরপরে পকেট ভারী করে হাদিয়া নিয়ে আমি চলে গেলাম, আপনাদের হক কিন্তু আদায় হলো না। হক আদায় হলো? কাল কিয়ামতের ময়দানে খেয়ানতদার হিসেবে এই বক্তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আর যদি আমি আপনাদেরকে কোট করে করে একটা হাদিস অথবা একটা আয়াতের শিক্ষাও যদি আপনাদেরকে আমি বুঝাইতে পারি, আর এখান থেকে যদি একজন মানুষও ওই কথাগুলোর উপর আমল করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রবের সামনে আমানতদার বক্তা হিসেবে দাঁড়াইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যে সকল শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায়, যদি শিক্ষকরা ফাঁকিবাজি করে, তাদের মধ্যে যদি মানুষের সন্তানদের কোনো গুরুত্ব না থাকে, ফাঁকিবাজি করে করে শুধুমাত্র বেতন নিচে ঠিকভাবে পড়ায় নাই, কাল কিয়ামতের ময়দানে খেয়ানতদার শিক্ষক হিসেবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে। আর যদি সঠিকভাবে মানুষের বাচ্চাদেরকে সুন্দরভাবে হক আদায় করে করে পড়ায়, তাহলে আমানতদার ব্যক্তি হিসেবে সফলতা নিয়ে আল্লাহ তাআলার সামনে সফল শিক্ষক হিসেবে আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে ওই শিক্ষকটা দাঁড়াইতে পারে। যারা দিন মজুরের কাজ করে, ধরেন একটা দিন আপনি কাজ করতেছেন, 700 টাকা ময়না, আপনাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করতে হবে, মাঝখানে দুপুরের খাবার খাবেন, নামাজ পড়ার যদি সুযোগ হয় নামাজ পড়বেন, এ ব্যতীত মালিক সেখানে উপস্থিত নাই, এজন্য আপনি 1 ঘন্টা সময় জিরাইলেন, আধা ঘন্টা সময় বিড়ি খাইলেন,
আর আধা ঘন্টা সময় এদিক ওদিক করলেন যে মালিক যখন আসবে তখন কাজ শুরু করব। এই যে সময়গুলো আপনি নষ্ট করলেন, মালিক থাকলে আপনি হয়তো এটা করতেন না, কিন্তু মালিকের অনুপস্থিতিতে আপনি আপনার ডিউটিতে আপনি আপনার কাজে ফাঁকি দিয়েছেন। আপনি দিন শেষে ঠিকই ময়না নিছেন, পরিপূর্ণ ময়না নিছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই মজদুর হিসেবে দাঁড়াইতে হবে, খেয়ানতকার মজদুর হিসেবে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াইতে হবে। আর যদি আপনি সঠিকভাবে কাজ করতেন, মালিক থাকুক আর না থাকুক, যিনি মালিকের মালিক মহান আল্লাহ তাআলা, তিনি তো দেখতেছে। আমি কাজে ফাঁকি দিলে আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা নিয়ে সঠিকভাবে আপনি যদি আপনার ডিউটি পালন করতেন, তাহলে আপনি যদি এইভাবে ডিউটি পালন করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমানতদার হিসেবে দাঁড়াবেন, সফল মুমিন হিসেবে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? এরকম অনেক উদাহরণ আছে। তাহলে আমরা সবাই আমানতদার। এজন্য আল্লাহর রাসূল বলেন যে তোমরা আমানতের হেফাজত করো, কারণ লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই, প্রকৃত অর্থে ওর ঈমানই নাই। এখন আপনি বলতে পারেন, আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান তো আমার ঠিক আছে। বলেন এই ধরনের কথা? তোমার ঈমান হলো কচু পাতার পানির মতো, তোমার ঈমান হলো আতরের শিশির পানির মতো। আতরের শিশির পানি দ্বারা আপনি আপনার তৃষ্ণা মিটাইতে পারবেন না, আতরের শিশির পানি দ্বারা আপনি অজুও করতে পারবেন না, কুলিও করতে পারবেন না, গোসলও করতে পারবেন না, কোনো কিছু পরিষ্কারও করতে পারবেন না। ওই পানি পান করে হৃদয় ঠান্ডাও করতে পারবেন না। আতরের শিশুর ভিতরে পানি আছে ঠিক, কিন্তু এই পানি কোনো কাজের না। আপনার হৃদয়ের মধ্যে ঈমান আছে ঠিক, এই ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না। আপনি কিভাবে এই ঈমানের দ্বারা জান্নাতে যাবেন বলেন? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। এই ঈমানের কপালে গুরজো মারবো আল্লাহ তাআলা। যে ঈমান মসজিদে নিতে পারে না, ওই ঈমান কিভাবে জান্নাতে নিবে? ভাবছেনটা কি? এজন্য কেউ রাগ করেন না প্রিয় ভাইয়ের আমার, কথাগুলো একটু কঠিন মনে হইতে পারে। ডাক্তাররা যখন ইনজেকশন দেয় তখন একটু কষ্ট হয়, পরে ওষুধে যখন কাজ শুরু করে তখন ব্যক্তি সুস্থ হয়ে যায়। বক্তারা যখন দুই একটা খোঁচা দিয়ে কথা বলে তখন একটু খারাপ লাগতেই পারে। হৃদয়ের মধ্যে ধাক্কা লাগার জন্যই তো এইভাবে বলি, যাতে হৃদয়টা ধাক্কা লাগা, হৃদয়টা একটু হলেও পরিবর্তন হয়। যদি পরিবর্তন করার নিয়ত থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা আল্লাহ ভীতু যারা তাদেরকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমানতের হেফাজত করনেওয়ালা হয়ে যাও। আল্লাহর রাসূল 2 নাম্বার বলেন ওয়াসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলো, সত্যবাদী হয়ে যাও। এটা নিয়ে আমি আরো 2 ঘন্টা বয়ান করতে পারবো, সত্যবাদিতা নিয়ে, বুঝছেন কি? কিন্তু সময় তো নাই। তাহলে সত্যবাদী হইতে হবে। আমরা তো মিথ্যার রাজ্যে বসবাস করতেছি, মিথ্যার সাগরে আমরা ডুবে আছি। সবাই মিথ্যা বলে, সবাই মিথ্যাবাদী হয়ে গেছে। অনেক বক্তা আছে আমাদের মধ্যে, আগে বক্তা দিয়ে শুরু করি। অনেক বক্তা আছে মঞ্চে বসে বসে খামাকা মিথ্যা কথা বলে, এরকম বক্তাও আছে। মসজিদের মিম্বারে বয়ান দিতেছে, সেখানেও 2-1টা মিথ্যা কথা বলে ফেলে, কথা মিল জিল দেওয়ার জন্য। এই মিথ্যার জন্য আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, কবিরা গুনাহগার হিসেবে দাঁড়াইতে হবে। মোবাইল আসছে না তো, এটা মিথ্যার একটা বাক্স আসছে। ফোন ধইরেই খামাখা মিথ্যা কথা। দোস্ত কইরে তুই আসস না কেন এখনো? সে আসছে দেউলাবাড়ি, ঘাটাল যাবে, ফোন ধরে কয় আমি তো ক্যান্টনমেন্ট মোড় পর্যন্ত এসে পড়ছি, চিন্তা করিস না। বলেন তো, বলেন এরকম খামাখা একটা মিথ্যা কথা বললো। আর এই মিথ্যার জন্য তাকে কাল কিয়ামতের ময়দানে কম আজ কম 7,500 বছর জাহান্নাম খাটতে হবে। একটু ভাইবেন। এজন্য আল্লাহর রাসূল বলে যে মিথ্যা কথা ছেড়ে দাও, সত্যবাদী হয়ে যাও। সত্যবাদী হলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবে, তোমাদেরকে সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া হুসনু খলিকাতিন, ওয়া হুসনু খলিকাতিন, সুন্দর আচরণ করনেওয়ালা হয়ে যাও, তোমার চরিত্রকে সুন্দর করো। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন আমানতের হেফাজত করো। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন সত্য কথা বলো। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন চরিত্র সুন্দর করো। আর 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াইফাতু ফি তামাতিন, যখন তুমি খাবার খাবে, লোকমা মুখে দিবে, এই খাবারটা তুমি হালাল খাদ্য খাবে।
4টা পয়েন্ট যে বললাম আপনাদের, এই 4 পয়েন্টের উপরে আলাদা আলাদা বিষয়ে বয়ান করা যাবে। করা যাবে না? হালাল খাদ্যের উপরে আলাদা বয়ান করা যাবে, সুন্দর ব্যবহার চরিত্র সুন্দর করার উপরে আলাদা বয়ান করা যাবে, সত্যবাদিতার উপরে আলাদা বয়ান করা যাবে, আমানতের হেফাজত করার উপরে আলাদা বয়ান করা যাবে। তো মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। প্রথমে আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাইলাম যে এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল, কারণ এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে সবচেয়ে বেশি। এরপরে আমি আপনাদেরকে একটা হাদিস শুনাইলাম, এই হাদিসের মধ্য থেকে 4টা গুণের কথা আপনাদেরকে শুনাইলাম যে আল্লাহর রাসূল এই 4 গুণ আমাদেরকে অর্জন করতে বলছে। তাহলে আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আমরা কি পেলাম আর না পেলাম এটা দেখার বিষয় নয়। আল্লাহর রাসূল বলেন, তোমাদের সফলতা, তোমাদের কামিয়াবি মহান আল্লাহ তাআলা অবশ্যই দান করবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আমাদের হায়াতে আমরা সর্বদা সব সময় আমানতদার হিসেবে জীবন যাপন করব। আমরা সর্বদা সব সময় সত্য কথা বলবো। আমরা সর্বদা সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করব। আমরা সর্বদা সব সময় হালাল খাবারের ইহতিমাম করব। অবশ্যই হালাল খাদ্য খাবো। হারাম একটা লোকমাও আমি আমার পেটের ভিতরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। সুদ থেকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার। সুদ হচ্ছে এটা সমাজের একটা ক্যান্সার। এই সুদ থেকে বেঁচে থাকতে হবে। এই সুদ নামক এই ভয়াবহ এই রোগটা আমাদের সমাজের মধ্যে বিধর্মীরা ঢুকাই দিয়া মুসলমানদের খাদ্যকে হারাম বানিয়ে দিছে। এখন মুসলমান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিন্তু মহান আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল করে না। কেন? বলে যে খাদ্যই হারাম। প্রস্রাব দিয়ে ওযু করে যেই রকম নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে হারাম খাদ্য খেয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেয় না। এজন্য হারাম থেকে বিরত থাকতে হবে, হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।